হ্যালো এভরিওয়ান, আমি এলিজা আর একটা ভিডিও নিয়ে চলে এলাম। আগের ভিডিওটাতে দেখিয়েছিলাম জারোয়া ফরেস্টটা। প্রায় 1.25 ঘন্টা মতো লেগেছিল পুরো ঘুরতে। 1.25 ঘন্টা কাটানোর পর এই একটা ভিউ পয়েন্ট। একবার জায়গাটা দেখিয়ে দিই, দেখো। তারপর এখান থেকে ছোট ছোট এরকম শিপ যায়, ওই শিপে করে আমরা বারাট্যাং আইল্যান্ড থেকে মিডল স্টেট আইল্যান্ডে আমরা পৌঁছালাম। ওইখান থেকে আমরা যাচ্ছি লাইমস্টোন কেভ দেখার জন্য। দেখো আমাদের শিপ প্রায় ছেড়ে দিয়েছে। শিপটা একবার দেখিয়ে দিই। এই রকম ধরনের নিচে চেয়ার পাতা ছিল, আমরা চেয়ারে বসিনি, আমরা ওপরে সিঁড়ি দিয়ে উঠে এই জায়গাটায় আমরা দাঁড়িয়েছিলাম। দেখো আমার মেয়ে আর রিনাদি, আমার হাজব্যান্ডের এক কলিগের ওয়াইফ, আমি রিনাদি বলি। ভিউগুলো দেখো কত সুন্দর লাগছে দেখতে। এই শিপগুলোতে প্রায় বাস গাড়ি অনেক কিছুই যাচ্ছিল মানুষজনের সাথে সাথে। এখানে শিপ ছাড়া তো সেরকম ব্যবস্থা নেই, এই রকমভাবেই যেতে হয়। তারপর দেখো আমরা প্রায় চলে এসেছি। তারপরে আমরা দেখো স্পিড বোটে করে যাব লাইমস্টোনের কাছে। প্রায় দেখো আমরা নেবেও পড়েছি। তারপর এখানে টিকিট কাটা হচ্ছে। পার হেড টিকিটের দাম পড়েছিল আমাদের 900 টাকা করে। আমার মেয়েরও, বাচ্চাদেরও লাগবে 5 বছরের ওপর হয়ে গেলে। তারপর দেখো এখানে লাইফ জ্যাকেট পরতেই হবে, বাধ্যতামূলক। তোমাদের যে ভাড়াটা বললাম ওই ভাড়াটা স্পিড বোটের ভাড়া ছিল, আর শিপের ভাড়া ছিল 13 টাকা করে। তারপর দেখো আমরা এইখান থেকে স্পিড বোটে করে যাব। চলো তাহলে তোমাদের একবার জায়গাগুলো দেখিয়ে দিই, আর কেমন ধরনের বোট সেটাও দেখিয়ে দিই। এই রকম ধরনের বোটগুলো দেখো। আমরা প্রায় বোটের কাছে চলে এসেছি, এবার আমরা উঠব। আস্তে আস্তে করে দেখো আমরা সবাই উঠে পড়েছি, আর বোটও প্রায় ছেড়ে দিয়েছে। আমরা যাচ্ছি। আমার গলাটাও একটু ধরে গেছে। এই বোটের ভাড়া 900 টাকা করে পার হেড। কি বলবে বলো। তার মধ্যে আমি নিজেও একটু ভিডিও করে নিয়েছিলাম নিজেরটা। জায়গাটা দেখো, এত হাওয়া দিচ্ছিল, কি বলবো। চারিদিকটা পুরো ভিডিও করে নিয়েছিলাম। আমার ভিডিও কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। এই বোটে করে 10 জন মতো করে যায়, 10 জনের বেশি যাওয়া যাবে না। আর আমরা প্রায় টোটাল 10 জনই ছিলাম এই বোটটার মধ্যে। খুব ভালো লাগছিল সবাই মিলে যেতে। দেখো আমার মেয়ে, আমার হাজব্যান্ড আর আমি। আমার মেয়ের খুব মজা হচ্ছিল, জলে হাত দেবো জলে হাত দেবো করছিল, তাও জলে হাত দিতে দিইনি। তারপর দেখো এই জায়গাটা তো আমার দারুণ লেগেছে। চারিদিকে পুরো গাছপালা ভর্তি, তার মাঝখান দিয়ে বোটটা যাচ্ছে। দারুণ একটা জায়গা।
এই জায়গাটার নামই হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট। প্রায় আমরা চলেও এসেছি, দেখো। চারিদিকে দেখো শুধু জল আর গাছপালা। এই গাছগুলোর নাম ম্যানগ্রোভ ট্রি। দেখো কত সুন্দর লাগছে। এবার দেখো আমরা নামবো। এখান থেকে হেঁটে প্রায় অনেকটাই যেতে হবে। দেখো আমরা প্রায় চলে এসেছি। নাবার পর দেখো এরকম একটা কাঠ দিয়ে লম্বা ব্রিজ মতো করা ছিল, সেখান থেকেই আমরা হেঁটে যাচ্ছিলাম। চারিপাশটা একটু দেখিয়ে দিই। বেশ অনেকটা বড়ই ছিল ব্রিজটা। তারপর এখান থেকে হাঁটা স্টার্ট। অনেকটাই বেশ বড় জায়গা, আর এখান থেকে হেঁটেই যেতে হবে। প্রায় তোমার হেঁটে 1.5 থেকে 2 কিলোমিটার প্রায় হেঁটে যেতে হবে। চলো তাহলে হাঁটা যাক, আর তোমরাও দেখতে থাকো। আমার মেয়ে বেশ হেঁটে হেঁটে যাচ্ছে, দেখো। চারিদিকে পুরো গাছপালা আর গাছপালা, মাঝখান থেকে মাটির পুরো রাস্তা। তারপরে অনেকটা প্রায় হেঁটে এসে এরকম একটা খাড়াই পুরো সিঁড়ি ছিল। সিঁড়ি থেকে নামার পর তারপর দেখো এই একটা জায়গা ছিল, এখান থেকে আবার হেঁটে তোমরাও দেখতে থাকো। তারপর দেখো হাঁটতে হাঁটতে এই একটা জায়গায় এসে পৌঁছালাম। কি সুন্দর জায়গাটা দেখো, যেন মনে হচ্ছে কোনো এক গ্রামে চলে এসেছি। বেশ ভালো জায়গাটা ছিল। ওখানে সব ভিডিও সেলফি সব তোলা হয়েছিল। তার মধ্যে দেখো আমি একটু নিজের ভিডিও তুলে নিয়েছিলাম। জায়গাটা বেশ আমার ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো তোমরাও প্লিজ একটু জানিও। আমার মেয়ে দেখো দুটো পার্টনার পেয়ে গেছিল, ওদের সাথেই যাচ্ছে বেশ। দেখো আমরা প্রায় চলে এসেছি লাইমস্টোন কেফের কাছে। যতটা পারবো তোমাদেরকেও দেখাবো, তোমরাও দেখতে থাকো। এবার দেখো উনি সব কিছু বলে দিচ্ছেন, তোমরা তাহলে শুনতে থাকো। नहीं, यहाँ से शुरू है लास्ट तक 100 मीटर। तो 60 मीटर अभी ये बाहर का स्टोन डेड है। ये सब कोरल है। हाँ, कोरल है, सी कोरल जो अंदर रहते हैं ना पानी। अच्छा अच्छा। अरे बाबा তোর একটা আইডিয়া হয়ে গেল এখানে এসে কিরম। ये एकदम 5 केजी।
इधर आ जाइए। केव जो है स्टार्ट है यहाँ से हो रहा है केव, लाइम स्टोन यहाँ से है केव। वो बाहर जो 60 मीटर देखे थे ना, 100 मीटर है वहाँ से स्टार्टिंग में। वो बाहर का स्टोन जो है ब्लैक हो गया, डेड हो गया। और यहाँ से लाइम है 40 मीटर जो है लाइम स्टोन केव है जो यहाँ से बढ़ रहा है। ये जो है कैल्शियम कार्बोनेट, ये जो रेन आते हैं ना उसमें पेड़ है ऊपर, रूट का अंदर से पानी आता है तो उसमें जो अंदर से कैल्शियम कार्बोनेट होता है, तो उसी में ग्रो करके स्टोन जो है बढ़ता है। ये स्टोन से क्या काम होता है? ये जो है यूज़ नहीं करते हैं। और ये जो है आप लोगों को इसमें डिफरेंट कुछ भी स्ट्रक्चर बने रहेंगे, आप लोगों को इसमें इमेजिनेशन करेंगे अलग अलग स्ट्रक्चर। वो स्पाइनल कॉर्ड होते हैं ना, रीढ़ की हड्डी, बैकबोन, वो सेम में दिख रहे हैं बना हुआ। ये वाला हाँ, फ्लैट फ्लैट डालिए, वो जगह ग्रोथ नहीं होगा तो ये ग्रोथ भी हो रहा है जी। तो ये तो ग्रोथ होता है पूरा कवर हो जाएगा एक दिन। हाँ, बहुत स्लो स्लो होता है, कवर तो हो रहा है। कई साल लगते हैं पूरा 5,000 साल लगेगा। डिजाइन शंख, और ये वाला ना, हाँ, ये झाड़ वाला देखो, जैसे झाड़ बन रहा है। ये देख वो झाल पत्ती लाइटिंग जो डालते हैं घर में, बड़ी बड़ी लाइटिंग जो बढ़ता है। ये बढ़ता है, ग्रोथ होता है ना, दो टाइप का रहता है। एक सालक टाइप, ये स्टोन जो है ऊपर से ग्रोथ होकर बढ़ रहा है, ऊपर से नीचे बढ़ रहा है। ऊपर से नीचे? हाँ, ऊपर से जो है होकर नीचे तरफ आ रहा है। ये वाला देखिए दोनों गायब है ना, ये वाला स्टोन जो ऊपर से बढ़ के नीचे तरफ आता है, सालक टाइप है। और ये नीचे से स्टोन जो है ऊपर ग्रो करके बढ़ रहा है, सालकमाइट। ये जो है बढ़ते रहते हैं, साल में 2 साल में हाफ इंच बढ़ता है। ये दोनों जो है एक साथ में आगे टच हो जाएगा। ये बनने में अभी 10 साल लगेगा। हाँ, पिलर का खंभा हो जाएगा। मैं 10 साल बाद फिर हाँ, आऊंगा। 10-20 साल लग जाएंगे। ये जो अंदर भीड़ भाड़ होती है ना तो हवा अंदर आती है, ये होल से अंदर आता है हवा। और बारिश हो रहा है ना तो पानी अंदर आ रहे हैं और रोशनी भी आती है। ये सब बारिश और रेन वाटर, सनलाइट दोनों आने से ब्लैक हो गए। ये जो है डेड हो रहे हैं, काले दिख रहे हैं ना, सनलाइट और रेन वाटर दोनों एक साथ आते हैं। लोटा सा हाँ, उल्टा उल्टा कमान गणेश का ये जो ये वाला ना, हाँ, मूर्ति गणेश मूर्ति, जय गणेश। এইটা 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 लाइट এই যে এই যে এই দিকে দেখো এভাবে দেখুন, এই তো গণেশ वो सिर और नाक আমরা দেখতে এই যে পাচ্ছি। দেখো, হ্যাঁ বোঝা যাচ্ছে। জয় বাবা সিদ্ধিদাতা গণেশ। এ তো 1 2 3 ब्रह्मा विष्णु महेश। এটা কিন্তু সেই ऐतिहासिक चीज देखने को मिल रहा है। হাত দিতে বারণ করছে, তাহলে কালো হয়ে যাবে। এখানে হাত দিয়ে সব নষ্ট হয়ে और ये टाइगर का पंजा, शेर का पंजा। ভেতরটা পুরোই অন্ধকার, দেখো কিছুই সেরকম দেখা যাচ্ছে না। हाँ, शेर का हाँ हाँ, यहाँ लाइट का व्यवस्था नहीं हो रहा है। नहीं, लाइट का जो अलग दिख रहा है गोल्डन कलर का, मड का कलर में, उसमें बारिश आ रहा है ना पानी, तो मिट्टी उसके साथ में जो है आकर जो है जम जाती है। अच्छा जो है इसमें ऑब्जर्व कर लिया, मिट्टी पानी के साथ साथ जो कलर उसका गोल्डन में दिखाई बन रहा है। ये वाला ना, white हाँ, सादा है, वाह, कितना वो ग्रोथ हो रहा है, बन रहा है अभी जो है धीरे धीरे करके नए से बढ़ रहा है। वाइट इधर पे देखिए, कोरल जैसे बन रहा है। हाँ कोरल जैसा। अच्छा अंदर जाने का ये आपको यहीं से दिखा देते हैं, नहीं जा सकते हैं। नहीं जाना है। गेट बंद है अंदर नहीं जाने का। भाई। जाइए देख के आइए। क्या होगा? इधर भी तो सांप हो सकता है। अरे छोड़ो यार, जाना मना है, जब मत जाओ। এরপর আর যাওয়া যাবে না, পাশ দিয়ে দেখেছিলে তোমরা ব্যারিকেড করা আছে। তারপর আমরা যেভাবে এসেছিলাম সেমভাবে আবার আমরা সেখানে ফিরে যাব। তার মধ্যে আমার বর একটু দেখো গানও গাইছে, তোমরা শুনতেই পাচ্ছ। তার মধ্যে আমার মেয়েরও পা খুব ব্যথা করছিল, কারণ অনেকটাই হেঁটে যেতে হয়েছিল ওখানে। দেখো এখান থেকে তোমাদের দেখিয়েছিলাম, আবার সেখান থেকে ফিরে যাচ্ছি, আবার স্পিড বোর্ডে এখান থেকেই আবার উঠবো। তাহলে তোমরা দেখতে থাকো। টিকিট পাবেন না, আমি অনেকবার এরকম হয়েছে, আমরা আগের বারে এসেছিল টিকিট পাইনি।
প্রকৃতির কি সৃষ্টি দেখো, এত সুন্দর, কি বলবো তোমাদের, নিজের চোখে না দেখলে বিশ্বাসই করা যাবে না যে এই রকমও যে আবার হতে পারে। সেমভাবে আবার ফিরে যাচ্ছি যেখানে এসেছিলাম। আমার যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। আজকের জন্য টাটা, অন্য কোনো ভিডিও নিয়ে আবার আসবো। আর আগেও অনেক ভিডিও দেওয়া আছে, সেগুলোও একটু দেখে নিও।